এই তো নিউ রেসিপি আমরা বানান দেখেন আমরা করতেছে, সাথেই থাকুন, এরপরে কি করে দেখবেন। সুন্দর শ্বশুরবাড়ির শ্বশুরের পুকুর দেখেন, অনেক সুন্দর ভিউ, গ্রামীণ পরিবেশ, জাস্ট ওয়াও। সবগুলো আমরা কাটা পড়া শেষ, আর কয়েকটা বাতাসে দেখেন আমার চা শ্বশুর। আমরা সে আসলে তার এখনই জিভেতে লাল পড়তেছে, সে এখনই চোষাদ মার দেওয়া শুরু করছে দেখেন। আমার বউ কাউকে দিচ্ছে না, আসলে কি আর করি। তার হাতের গতি দেখুন আমরা ছেলের, সে কাজে খুব পটু, খুব দ্রুত আমরা ছেলে। কাজ কামে আমার বউ একদম অতুলনীয় যাকে বলে। আমরা বানান থেকে শুরু করে সব ধরনের বানানো এসছে এক্সপার্ট। আমার শ্বশুর তার প্রাইভেট কার নিয়ে চলে যাচ্ছে, এতক্ষণ শরম পাচ্ছিলাম, এখন আসলে শরম নাই, শ্বশুর চলে গেল। আমার দাদি, চ্যাংরা দাদি শরম পাচ্ছে, দাদা এটা হাই দাও, হাতে খালি কি করো। আচ্ছা আমার দাদু এখন তার লাতির আমরা রেসিপি দেখতে চলে আসলো দেখেন। এই যে আমরাগুলো মোটামুটি কোটা শেষ, এখন আরেকটা প্রসেসিং চলতেছে দেখুন। আমরাগুলো কাঁটা চামচ দিয়ে থেতলা করতেছে দেখুন, ধারালো কাঁটা চামচ দিয়ে আমরাগুলো কিভাবে সেট করে নিচ্ছে। আমরা প্রসেসিং করা শেষ হলো। কুতুব, শ্বশুরের কুতুব, কুতুব কুতুব। আমরা প্রসেসিং করা শেষে আমরা এখন সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে দেখেন। তারপর কিছুক্ষণ পানিতে একটু ভিজিয়ে রাখলাম যাতে আমরা ময়লা বের হয়ে যায়, এই জন্য আসলে একটু ভিজিয়ে রাখতে হয়। আসলে গ্রামের সৌন্দর্য এরকম না হলে আসলে ভালো লাগে না। অনেক সুন্দর গ্রামের অনেক পরিমাণে বাতাস, আসলে শহরে কীরকম সেটা মাঝে মধ্যে গেলে বোঝা যায়। আর শহরের গ্রামে এত সুন্দর বাতাস গ্রামের পরিবেশ যায় বলার মতন না। এই তীব্র রৌদ্রতে এই গ্রামে এত সুন্দর বাতাস দেখেন, গাছপালা ডালগুলো কত সুন্দর উঠতেছে। আর আমার শ্বশুরবাড়ি একদম গ্রামে চোরার সামনে যাকে বলে, একদম মুখের ভিতর মুখে বাসাটায়। আর আসলে এখানে অল টাইম অনেক পরিমাণে বাতাস থাকে। এই দেখুন আমরা এই সিমেন্টের আসলে এখন আমরা রান্না করব। রান্না করার যত ধরনের মশলা লাগে আমার বউ এখানে নিয়ে আসলো দেখেন, মশলাগুলো সিক্রেট মশলা। এই যে দেখুন পাতিলের মধ্যে অলরেডি হলুদ আর লবণ মিক্স করে দিয়ে দিচ্ছে। এখন আমরা আসলে আগুন এখনো দিতে পারিনি, অলরেডি আমরা আসলে আজ আগুন দিলাম দেখুন। আসলে আসলে অনেকদিন ধরে জাল ধরানো হয় না, এই জন্য আসলে কষ্ট হচ্ছে জাল লাগানোর জন্য। আসলে আমার বইয়ের বুদ্ধির কোনো জবাব নেই দেখেন, এখানে অনেক পরিমাণ বাতাস হচ্ছিল দেখে সে একটা টিন এনে এখানে দিল, আর অলরেডি আমাদের জাল ধরে গেছে দেখুন। আমরা চাইলে আসলে গ্যাসের চুলাতেও রান্না করতে পারতাম, কিন্তু আসলে গ্রামীণ পরিবেশে দেখানোর জন্য আমরা বাইরে এত সুন্দর ওয়েদারে এত সুন্দর পরিবেশে আসলে বাইরে এই সিমেন্টের হাসিলে আমরা রান্নাটা করতেছি। আর ধীরে 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 আমাদের জালটা আসলে চলতেছে দেখেন, আমরা ভিতরে প্রসেসিং হচ্ছে। আর এই পাশে আমার এক ছোটো ভাই দেখেন, সে ব্রিজ বানাচ্ছে, সাইকেলে খেলা করতেছে। আসলে পিচ্চিরা আসলে গ্রামের পিচ্চিরা অনেক খেলাধুলা করতে সবসময় পছন্দ করে দেখে। আমরাটা আসলে হালকা সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে গরম পানিতে একটু হলুদ এবং লবণ দিয়ে আগুনে রাখা হচ্ছে যাতে হালকা একটু সিদ্ধ হয়। আমার বউ দেখতেছে আসলে সিদ্ধ হয়েছে কিনা। আমার যে আমরা বানান খাওয়ানোর দুইটা অতিথি, হাই দাও এখানে, এরকম হাই দাও, আমরা হলে খাবা বসে আছে তারা। এত পরিমাণে আসলে গ্রামে বাতাস যা বলার মতো না। আমার বউ যে টিনের বেড়াটা দিছে সে বাতাসে একদম উল্টে গেছিলো, আবার সেটা কি খুঁটা দিয়ে রেখে দিলাম। অনেক পরিবারে প্রায় সব ধরনের জিনিস আছে। এটা হলো কার ধান মাড়াই করা মেশিন দেখুন, অনেক সুন্দর মেশিনের সাহায্যে এটা চালানো হয়। এবং এই যে এটা হলো হাঁস মুরগির ঘর, টুনটুনি ঘর দেখছেন কত সুন্দর। এটাকে বলা হয় বাংলা ভাষায় ঘোড়া। সব ধরনের মুরগি সব কিছু আছে আমার শ্বশুরবাড়িতে আর কি। এই মুহূর্তে আসলে সিদ্ধ করা শেষ হলো, এখন এই যে এটা গরম পানি থেকে বের করা হচ্ছে দেখুন। হ্যাঁ আসলে সিদ্ধ করার পর আসলে আমাদের আমরা রংটা চেঞ্জ হয়ে গেছে দেখুন, কত সুন্দর হয়ে গেছে, হলুদ পড়ে গেছে। এবার কড়াই চড়ানো হলো, আর যে আমাদের এখানে সিক্রেট মশলাগুলো সব কিছু আছে দেখুন, কড়াইয়ের মধ্যে আস্তে দেওয়া হবে। তো দেখো আরো আস্তে আস্তে আসলে আমরা সিদ্ধ হচ্ছে কিনা কি সেটা টিপে টিপে দেখতেছে পরিমাণ কি হলো। যে মশলা মরিচ আগে দেওয়া হলো, এখানে মরিচটা ভেজে নেওয়া হচ্ছে, তারপরে এটা আসলে গুঁড়ো করে নেওয়া হবে। যে সিক্রেট মশলাগুলো না আবার আপনার কড়াইয়ে ভেজে নেওয়া হচ্ছে দেখুন। সিক্রেট মশলার নাম হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো ভেজে নেওয়া শেষ দেখুন। মহিলা মানুষরা আসলে গরমকে গরমে মনে করে না, দেখেন এই গরমে এটাকে একদম হাতে নাড়ে করতেছে, মানে সুন্দরভাবে সে কাজ করে। আমার বউ আসলে কাজ কর্মে একদম যাকে বলে এক্সপার্ট। তারপরে আবার অন্য ধরনের মশলাগুলো দেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে কড়াইয়ে। এবার একটু মেথি কড়াইয়ে ভেজে নেওয়া হচ্ছে দেখুন। এখনই আকাশটা কত রৌদ্র ছিল, এখন দেখেন আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আসলে 2 দিন যাবত এত পরিমাণে রোদ যা বলার মতো না। একটু বৃষ্টি হলে হয়তো বা সবাই একটু স্বস্তি পেত আর কি। মেথি ভাজা শেষ, এখন সবগুলো আসলে গুঁড়ো করে নেওয়া হবে। এই গুঁড়ো করে নেওয়ার পরে এটা হয়ে যাবে সিক্রেট মশলা। এই তো আমাদের শিল্পাটা অলরেডি চলে আসছে, এখন এটা আসলে পিষে নেওয়া হবে দেখুন। পিষের আগে একটু সাইজ করে নেওয়া হচ্ছে, মাড়াই করে নেওয়া হচ্ছে দেখুন।
কত সুন্দর করে অলরেডি পিসা শেষ। এখন মশলাগুলো দেওয়ার পর আসলে রান্নাগুলো রান্না হচ্ছে। দেখুন সিক্রেট মশলা, সাথে সাথে মশলা দেখতে পাচ্ছেন। এটা আসলে আমাদের আমরা আচারের স্বাদ চেঞ্জ করে দেয়। দেখুন অনেক সুন্দর করে রান্না হচ্ছে। এরকম সিক্রেট মশলা দেওয়ার পর আসলে আমাদের আমরা ফ্লেভার রং সব এখন চেঞ্জ হয়ে গেছে। একদম দেখো মাখো হয়ে আছে। আসলে এখানে খাওয়ার ইচ্ছা করতে আসলে গরম করে খাওয়া যাবে না। যাই হোক আপনার সাথে থাকুন। তারপরে তেঁতুল নেওয়া হচ্ছে, তেঁতুল একদম মিক্সড করে নেওয়া হচ্ছে। তারপরে এটা ওখানে মিক্স করে নিতে হয়। দেখেন তেঁতুলগুলো একদম পালিশ করে নিতে হয়। তেঁতুল দেওয়ার পর আবার একটু হাসি দেওয়া হলো। দেখুন একদম কালার আসছে, একদম কী বলে আসলে এটা কালারের মানে আমি ভুলে গেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। একটু লবণ দিয়ে নিল। এই তো রান্না শেষ আমার বইয়ের। এখন একটু খেয়ে দেখি, দেখেন কত সুন্দর হয়েছে। আসলে সেই স্বাদ আছে, এই প্রথম আমরা আচার খাচ্ছি। দেখুন কত সুন্দর, বিশেষ করে রসটা এত পরিমাণে স্বাদ আছে। সিক্রেট মশলার কারণে হয়তো এত স্বাদ হয়েছে।